আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখেছি কিভাবে ইন্টারনাল সিএসএস দিতে হয় হেডের মধ্যে স্টাইল ট্যাগ ব্যবহার করে, এবং আজকের পর্বে আমরা শিখব এই একই সিএসএস কিভাবে আমরা এক্সটার্নাল ফাইলের মধ্যে দিতে পারি। এবং এক্সটার্নাল ফাইলে আমরা কেন সিএসএস ইউজ করব সেটার কারণ হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে দেখা গেছে কয়েকশো লাইনের সিএসএস থাকতে পারে। সো এই হেড ট্যাগের মধ্যে যদি আমরা এখানে কয়েকশো লাইনের সিএসএস দেই তাহলে এটা দেখতে অনেকটাই হিজিবিজি এবং খুবই বিশ্রী দেখা যাবে। সো এই জন্য যখন সিএসএস অনেক বড় হয়ে যায় তখন আমরা কি করি, এক্সট্রা একটা ফাইল নেই, এক্সট্রা সিএসএস ফাইল নেই এবং সেই সিএসএস ফাইলটা এখানে লিঙ্ক করিয়ে দিই। তাতে করে হয় কি যে সিএসএস ফাইলগুলো আলাদা থাকে এবং আমাদের জন্য সুবিধা হয়। তো সেই বিষয়টাই আমরা আজকে দেখব। তো সেটি করার জন্য আমরা যেভাবে এই টিউটোরিয়ালের শুরুতে যেভাবে আমরা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করেছিলাম আপনারা সবাই দেখেছিলেন, ঠিক এইভাবে আমরা একটি নিউ টেক্সট ডকুমেন্ট থেকে স্টাইল ফাইল তৈরি করব। সো যেহেতু আমরা ইন্ডেক্স ফাইল তৈরি করার সময় বলেছিলাম যে এটার নাম নির্দিষ্ট করা নেই, আপনি যে কোনো নাম দিতে পারেন। সো এখানে সিএসএস ফাইল তৈরি করার জন্য আপনাকে নির্দিষ্ট কোনো নাম নেই, আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। তবে যেটা স্ট্যান্ডার্ড স্টাইল ডট সিএসএস আমরা সেটা নিলাম এবং এটার এক্সটেনশনটা কিন্তু ডট সিএসএস আপনারা দেখতে পাচ্ছেন, এবং এন্টার দিলে ঠিক এইচটিএমএল ফাইলের মতো সিএসএস ফাইল তৈরি করার সময় আমাদেরকে কনফার্মেশন চাইবে যে আমরা তৈরি করতে চাচ্ছি কিনা, ইয়েস দিতে হবে। এবং এটাও আমরা রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দেব। তো এই হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস ফাইল। এখানে আমরা সিএসএস লিখব, আমরা এইচটিএমএলে যেভাবে লিখেছি এখানেও ঠিক একইভাবে লিখতে পারবো। তো ইন্টারনাল সিএসএস আমরা যেভাবে কল করেছিলাম, প্যারাগ্রাফকে সিলেক্ট করে হেডিং টুকে সিলেক্ট করে তারপর ব্র্যাকেট দিয়ে, ঠিক একইভাবে আমরা এখানেও ঠিক একই নিয়মেই করতে হয়। সো এই জন্য আমরা এখান থেকে এইটা আমরা কাট করে নিচ্ছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা জাস্ট এক্সটার্নাল স্টাইল শিটে এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন, দেখুন আমরা এটা এক্সটার্নাল স্টাইল শিটে পেস্ট করে, এবং এই স্টাইলটা এখন আর প্রয়োজন নেই। সো আমরা এই স্টাইলটা কেটে দিচ্ছি, এখন আর এগুলোর প্রয়োজন নেই। এখন যদি আমরা পেজটা রিফ্রেশ করি দেখব যে আমাদের পেজে কোনো চেঞ্জই হয় নাই। কেন চেঞ্জ হয় না আপনার কি মনে হয়? আপনি একটু ভাবুন যে আমরা তো স্টাইল দিয়েছি কিন্তু কেন চেঞ্জ হয় নাই? কিন্তু চেঞ্জ হয় না এই জন্য যে আমরা যে স্টাইল দিলাম, ইন্ডেক্স ফাইলের সাথে স্টাইল ফাইল তৈরি করে স্টাইল দিলাম, কিন্তু এই ইন্ডেক্স ফাইল কিভাবে বুঝবে যে কোন স্টাইল শিটে এটার স্টাইল কল করা আছে? ইন্ডেক্স ফাইলের সাথে তো আমরা ওই স্টাইল ফাইলটাকে তো লিঙ্ক করাই নাই। সো আমাদেরকে লিঙ্ক করাতে হবে যদি আমরা চাই স্টাইল শিটের ফাইলগুলো এখানে আসুক। সো লিঙ্ক করানোর জন্য আমাদেরকে লিঙ্ক নামে একটি সিঙ্গেল ট্যাগ আছে এইচটিএমএলে, যে ট্যাগ আমরা ইউজ করতে পারবো। দেখুন এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ লিঙ্ক, এবং এটাতে আমাদের যে অ্যাট্রিবিউটটা ফার্স্টে ইউজ করতে হবে স্টাইল শিট রিলেশন। স্টাইল শিট রিলেশনটা কি? স্টাইল শিট, এবং হাইপার রেফারেন্স HREF হাইপার রেফারেন্স দিয়ে আমাদের যে স্টাইল ডট সিএসএসটা আমরা ক্রিয়েট করেছি স্টাইল ডট সিএসএস এটাকে কল করে দিতে হবে, অনেকটা ইমেজের মতো। ইমেজে যেমন আমরা সোর্স কল করেছিলাম লোকেশন থেকে, ঠিক একইভাবে আমরা HREF দিয়ে স্টাইল ডট সিএসএসকে এখানে কল করে দিয়েছি। এবং ঠিক একইভাবে ইমেজ যদি আমরা ইমেজ নামক ফোল্ডারের ভিতর নিয়ে যাই, আপনারা যেটা আগে দেখেছেন যে লোকেশন নামক টিউটোরিয়ালে যে আমাদের লোকেশনটা ঠিক করে দিতে হবে। সো যেহেতু স্টাইল ডট সিএসএস ইন্ডেক্সের সাথে আছে, সো এই ক্ষেত্রে আমরা স্টাইল ডট সিএসএসকে আমরা এখানে ডিরেক্টলি স্টাইল ডট সিএসএস আমাদের ফাইলের নামটা দিয়ে দিলাম, এবং এখানে রিলেশন দিয়ে দিলাম স্টাইল শিট। এখানে আরও একটা অ্যাট্রিবিউট দেওয়া যায়, টাইপ নামক অ্যাট্রিবিউট, যেটা আমরা জেনারেলি লিখে থাকি যে টেক্সট অথবা সিএসএস। আমরা এই অ্যাট্রিবিউটটা এখানে দিতে পারি, টেক্সট অথবা সিএসএস। তবে এই অ্যাট্রিবিউটটা এখন জেনারেলি প্রয়োজন হয় না, কারণ HTML5 এর টাইপ অ্যাট্রিবিউটটাকে মূলত অ্যাবসোলিউট করা হয়েছে। তো আমরা এখানে এটা দিতেও পারি, নাও দিতে পারি। সো আমরা এখানে এটা কেটেই দিই, টাইপটা আর রাখতেছি না, অযথা বেশি কোডিং লেখার কোনো প্রয়োজন নেই। এখন যেহেতু আমাদের এই লিঙ্ক দিয়ে আমরা স্টাইল ডট সিএসএসকে কল করে দিয়েছি এখানে, এখন যদি রিফ্রেশ করি দেখব আমাদের পেজটা সিএসএস পেয়ে গেছে। এবং আমরা যদি এখানে এডিট করি, আমরা যদি প্রথমটার কালার যদি অরেঞ্জ করি এবং যদি রিফ্রেশ করি দেখব প্রথমটার কালার অরেঞ্জ হয়ে গেছে। এবং এখানে যদি আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখুন আমরা এর আগের পর্বগুলোতে বলেছিলাম যে বাম পাশে HTML দেখা যায় ইন্সপেক্ট এলিমেন্ট করলে, এবং ডান পাশে দেখা যায় CSS। সো এইখানে দেখুন যে এই যে আমাদের CSSটা দেখা যাচ্ছে,
এবং আমরা বাম পাশ থেকে যদি হেডিং 2-কে ক্লিক করি, হেডিং 2-তে আমরা দেখুন style.css নামক একটি ফাইল আছে, সেটার 2 নাম্বার লাইনে হেডিং 2 এর জন্য এই কালার দেয়া আছে, আমরা দেখতে পেলাম। এবং আমরা যদি দেখি যে style.css এর 2 নাম্বার লাইন, এই যে দেখুন 2 নাম্বার লাইনে হেডিং 2 এর এই কালার গ্রিন এটা দেয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি ইন্সপেক্ট এলিমেন্ট খুবই মানে ইফেক্টিভ একটা জিনিস আমাদের কোড ইজিলি করার জন্য। এবং এই ইন্সপেক্ট এলিমেন্টের অন্যান্য সুবিধা হচ্ছে, যেমন দেখুন আমরা এখান থেকে আমাদের সুবিধা মতো কোড চেঞ্জ করতে পারবো। যেমন এখানে যে অরেঞ্জ লেখা আছে, আমরা এইখানেই চাইলে আমরা ক্লিক করে আমরা অরেঞ্জের জায়গায় যদি রেড দেই, রেড দিলে দেখুন এখানে লাল হয়ে গেছে। এখানে যদি আমরা ব্লু দেই, দেখবো এটা নীল হয়ে গেছে। দ্যাট মিন্স আমাদের কোডের ইনিশিয়াল এডিটগুলো আমরা চাইলে এখান থেকেই শেষ এডিট করে নিতে পারবো এবং পরবর্তীতে এখান থেকে কপি করে আমরা এখানে বসে আমাদের সুবিধা মতো এডিট করে নিতে পারবো। আর এই ক্ষেত্রে আপনারা যারা সিএসএস লিখবেন তাদের একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে, আমরা যদি সিএসএস যখন ডিক্লেয়ার করব তখন আপনি এটাকে এইভাবে সাজিয়ে নেবেন। দেখুন আপনি সিএসএস দিয়ে যখন কার্লি ব্রেসেস দিবেন, মাঝখানে এন্টার দিয়ে এবং সিএসএস এর আগে একটা ট্যাব দিয়ে তারপরে আপনি এখানে আপনার সুবিধা মতো যে বিষয়গুলো আছে সেগুলো এখানে লিখবেন। যেমন আমরা যদি এইটাকে রিঅ্যারেঞ্জ করি আমাদের বোঝার সুবিধার্থে, রিঅ্যারেঞ্জ করি যেটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ফর্ম, যেটা বুঝতে সুবিধা হয় পরবর্তীতে, এই যে এইভাবে আমরা রিঅ্যারেঞ্জ করে দিতে পারবো। এবং এইভাবে রিঅ্যারেঞ্জ করলে আমাদের পরবর্তীতে এই কোডগুলো এডিট করতে আমাদের জন্য সুবিধা হবে। তো আশা করি এক্সটার্নাল সিএসএস ব্যবহার করা আপনারা বুঝে গেছেন। তো আগামী পর্বে আমরা সিএসএস এর পাওয়ার সম্পর্কে জানবো, যে আসলে এই যে আমরা 3 ধরনের সিএসএস ইউজ করলাম, ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল, এগুলা কোনটার পাওয়ার কত, মানে কোনটার ভ্যালু কত বেশি, সেই বিষয়গুলো আমরা আগামী পর্বে জানার চেষ্টা করব। তো সেই পর্বটার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।